সেই 52 ভাষা শহীদদের ফুল দিতে গিয়ে মানুষ যদি হেনস্থা হয়, কোন রাজনৈতিক দল যদি সেখানে ফুল দিতে হেনস্থা হয়, সেটা যদি একটা নির্বাচিত গভর্নমেন্ট ট্যাকেল দিতে না পারে, এটা হবে হতাশার, এটা হবে দুঃখজনক। এটা যদি কন্ট্রোল করতে না পারে, টুডে অর টুমরো দেখবেন যে ওই পথটা তাদের উপরেই বর্তাবে। তা আমরা চাই ভাবের সংস্কৃতি টোটাল বন্ধ হোক। হ্যাঁ, যে যা প্রত্যেক মানুষ যারা এই 52কে স্বীকার করে, 69কে স্বীকার করে, 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করে, আমরা 71কে বাদ দিয়ে 24 এটাকে মানার কোনো সুযোগ নাই। দেশের স্বাধীনতা যদি একবারই হয়, প্রত্যেকটা দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার ডেট, তারিখ, ক্ষণ এটা একবারই লিপিবদ্ধ থাকে, এটা দ্বিতীয়বার আর লিপিবদ্ধ হয় না। ইতিহাসের ধারাবাহিকতা এভাবে চলতেই থাকে। সেজন্য আমরা জাতীয় পার্টি, আমরা 24কে স্মরণ রাখি, আমরা 24কে ওন করি, কিন্তু আমরা 71-এর উপরে নয়। আমরা 71কে মূল ফাউন্ডেশন ধরবো, তারপরে এগুলা বেশ শাখা পোশাখা এগুলা পরবর্তী স্টেজে দিন যতই থাকবে, যেতে থাকবে, তত আসতেই থাকবে। কিন্তু দেশের প্রথম দরকার সুশাসন, মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের প্রত্যেকটা জায়গায় যেন মানুষ মনে করে যে আমি নিরাপদ। এই কথাটা যতক্ষণ পর্যন্ত আসে নাই, কি হবে এই রাজনীতি দিয়ে, কি হবে এইভাবে চর দখলের মতো গুন্ডাবাজি করে রাজনীতি করে, এই রাজনীতি কোনো দেশের মঙ্গল বয়ে আনতে পারবে না। তাই আজকের এই দিনে আমরা শপথ নেব, অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হবে। হ্যাঁ, যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, ওই অন্যায় একদিন আপনাকেও আমাদেরকেও গ্রাস করবে। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হবে জাতীয় পার্টি। যে কাজগুলো সরকার যদি কোনো অন্যায় কাজ করে, তার বিপক্ষে জাতীয় পার্টির অবস্থান থাকবে। কোন দল, কোন পার্টি যদি আমাদের উপর অন্যায়ভাবে চাওয়া হয়, তার প্রতিকার করার মতো আমাদের সাহসী হতে হবে। আমাদের যে সৎ সাহস, এটাকে জাগ্রত করতে হবে। এই কাজটা আমাদের করতে হবে।